দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে। বন্ধুরা, আপনারা আজকে দেখবেন সাত বাগানের সাত বাগানের আজকের পর্বটি পাকা টমেটো নিয়ে। বন্ধুরা, শীতকাল মানেই টমেটোর সময়। টমেটো ভিটামিন সি প্রধান উৎস। দেখুন কি পরিমাণ টমেটো ধরেছে সাত বাগানে। টমেটোর অনেক রকম জাত রয়েছে। আমরা মূলত হাইব্রিড জাত লাগিয়েছি। হাইব্রিড বাহুবলী জাতের টমেটো। আমাদের টমেটোর জাতের নাম হাইব্রিড জাতের বাহুবলী। বন্ধুরা দেখুন, শীতকালের শেষে টমেটো কাটতে শুরু হয়েছে। এখন হারভেস্টিংয়ের সময়। টমেটো কালেকশন করবো আমরা। পাকা টমেটোগুলো আগে তুলে ফেলবো, তারপরে আদা পাকাগুলো, তারপরে কাঁচাগুলো কাটতে শুরু করবে। আমি 1 মাস এভাবেই টমেটো ছাড়বো। আমাদের অবিশ্বাস্য হলো সত্য, কোনো প্রকার কীটনাশক লাগেনি, অর্থাৎ পুরোপুরি কীটনাশক মুক্ত টমেটো। দেখুন, কীটনাশক ছাড়াই কোনো ধরনের পোকা বা রোগ বালাই হয়নি, কারণ জাতটি টমেটোর বীজটি জার্মিনেশন করেই অঙ্কুরোদ্গম করা হয়েছে। টমেটো হয়েছে। ইতিমধ্যে আমরা 16 কেজি টমেটো এই বাগান থেকে তুলেছি। মোট 30টি গাছ আমাদের এই বাগানে আছে। অসাধারণ দৃশ্য। ছাদ বাগানে যে এভাবে টমেটো ফলন আনা যায়, এটা খুবই বিরল। দেখুন, আমরা প্লাস্টিকের ক্যারেটে টমেটোর চারা লাগিয়েছিলাম এবং টমেটো ফলন হওয়ার সাথে সাথেই মাচা দিয়েছিলাম। মাচার উপরে টমেটো গাছগুলো হেলে আছে এবং টমেটো দেখতে পাচ্ছি আমরা, কাঁচা, আধা পাকা এবং পাকা টমেটো। অনেক সুন্দর কালার হয়েছে। সবগুলো টমেটো মোটামুটি বড় সাইজই। এরপরে আমরা টমেটো 3G কাটিং করব। টমেটো হারভেস্ট করার পর, অর্থাৎ টমেটোর মাথাগুলো কেটে দেবো। ফলে আরো একবার এই টমেটো গাছ থেকে আমরা টমেটো পাবো। দেখুন, দূর থেকে আমাদের বাগানটিকে একটা সবুজ শস্যভূমি, অথচ আমরা মাত্র 6টি ক্যারেটে 30টি গাছ লাগিয়েছি। এই 30টি গাছ থেকে আমরা আশা করছি 70 থেকে 80 কেজি টমেটো পাবো। এছাড়াও চক্রাকারে আমরা টমেটো লাগিয়েছি। চক্রাকারে ফল পাওয়া যায়, সে গাছগুলোতে এখন ফুল আসছে। লেট সিজনে ধরবে। এই টমেটোটি আমরা লাগিয়েছি এখন সিজনের শুরুতেই, ফলে আমরা পুরো শীত মৌসুমেই ফল পাবো। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে, অর্থাৎ শহরের ছাদ বাগানে এই ছিল আমাদের টমেটোর কালেকশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও নতুন কোনো টপিকস নিয়ে অবশ্যই ছাদ বাগানের হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত দেখতে থাকুন আমাদের টমেটোগুলো, এবং যদি অনুপ্রাণিত হন, আপনারাও ছাদ বাগানে উৎসাহিত হলে আমাদের ছাদগুলো, শহরের ছাদগুলো
সবুজে ছেয়ে যাবে, যা আমাদের সামষ্টিক অর্থনীতির জন্যই ভালো হবে, প্রকৃতির জন্যও ভালো হবে। আজ এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।